মাসকলাই ডালের আজকে একটা রেসিপি শেয়ার করব। এটা কিন্তু অল্প মুরগির মাংস দিয়ে খেতে অসাধারণ হয়। আর প্রথমে যেটা করেছি, মাসকলাই ডাল ভালো করে বেছে এটাকে পরিষ্কার করে কাপড় দিয়ে মুছে নিয়েছি, তারপরে লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে তোমরা দেখবা যে একটা দারুণ স্মেল বের হবে, একটু হালকা ব্রাউন ব্রাউন হবে। ঠান্ডা করে এটা ব্লেন্ডারে আমি পাউডার করে নিয়েছি, তবে একটু হালকা দানা দানা থাকবে। হ্যালো ভিউয়ার্স, রেসিপিস বাই সীমা ছোট্ট এই চ্যানেলটিতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর তোমাদেরকে আমি হাত দিয়ে তো দেখিয়ে দিলাম। এবার পানি দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো। রান্না করার 10 মিনিট আগেই এই প্রসেসটা কমপ্লিট করে নিলেই হবে। আমি একটু হাত দিয়ে তুলে দেখাচ্ছি, জাস্ট এইরকম একটু দানা দানা থাকলে কিন্তু খেতে মুখে ভালো লাগে। মাত্র 10 পিস মুরগির মাংস নিয়েছি এখানে। আর এই 10 পিস মুরগির মাংসের মধ্যে আমি সব মশলাগুলো দিয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, তারপরে জিরা, ধনিয়া, লাল মরিচের গুঁড়া, হলুদ, সব কিছু। এবার আমি তেল দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি কড়ার মধ্যে। তারপরে আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে মাংসটা আবারও কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে কষিয়ে মাংসটা যখন একেবারে 80% রান্না হয়ে যাবে, এরকম মাংস থেকে তেলটা ভেসে আসবে, তখন আমি মাংসগুলো মশলা থেকে আলাদা করে নেব। একটু খেয়াল রাখতে হবে যাতে মশলাটা একটু এরকম ঝোল ঝোল থাকে, তাহলে ইজিলি আপনি শুধুমাত্র মাংসগুলোকে আলাদা করে নিতে পারবেন এবং মশলাগুলো সেক্ষেত্রে নিচে রয়ে যাবে। এই যে এখন মশলাটা রয়ে গেল শুধু। এবার এই মশলার মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখা মাসকলাইয়ের ডালটা দিয়ে দিচ্ছি। অবশ্যই ডালটা কিন্তু 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন। ব্যাস কিছুক্ষণ এই মশলার মধ্যেই ডালটা কষিয়ে নিব এভাবে খোলা অবস্থাতেই। কিছুক্ষণ কষাতে কষাতে যখন এটা শুকিয়ে যাবে পানিটা, তখন আমি এর মধ্যে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। অনেক খানিকটাই পানি দিতে হবে, কারণ মাসকলাইয়ের ডাল সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লেগে যায়। তো এই পানির মধ্যে এখন আমি মাসকলাইয়ের ডালটা সিদ্ধ করতে দিব। এবং দেখেন এই যে সেই দানা দানা রয়েছে, এই দানা কিন্তু অবশ্যই একটু রাখবেন, এতে করে ডালটা বেশ মজা লাগে, মুখে লাগে আর খেতে ভালো লাগে। প্রথমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করি, তবে খেয়াল রাখতে হবে যেন এটা উতরে ঢাকনার সঙ্গে সব কিছু লেগে না যায়। এভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ডালটা পুরোপুরি রান্না করে নেবেন। কখন বুঝবেন যে ডালটা রান্না হয়ে গেছে? আপনারা যখন এই দানাটা হাত দিয়ে একটু চেপে দেখবেন যে একেবারে সিদ্ধ হয়ে গেছে কিনা। আমার মাসকলাই ডালগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একেবারে 90% রান্না করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ নাড়াচাড়া করে। আর যে বাকি 10% আছে এটা ডালের মধ্যেই রান্না করে নেব। ইতিমধ্যে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম একটু স্মেলের জন্য। আরও প্রায় 5-7 মিনিট রান্না করার পরে দেখেন ডালটা কিন্তু একেবারে ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আর এটা রান্না করব না, এটা আমি চুলোর থেকে নামিয়ে একটা বাগার রেডি করছি। বাগারের জন্য একটা ছোট কড়াইয়ের মধ্যে অল্প করে সরিষার তেল দিলাম, এর মধ্যে 2টা শুকনো মরিচ, 2টা তেজপাতা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। মানে এটা যখন ভাজা হয়ে গেল, তখন এর মধ্যে আমি একটু রসুন কুচি দিয়ে নিলাম আগে। রসুন কুচিটাও যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এভাবে স্টেপ বাই স্টেপ দিলে বেরেস্তাটা কিন্তু অনেক মজা হয়। আর ডালের মধ্যে এই বাগারটা কিন্তু খুব স্বাদ হয়। তো ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে, ব্যাস তখনই কিন্তু আগের যে ডালটা, সেই ডালের সঙ্গে এই বাগারটা মিলিয়ে দিতে হবে। বাগারটা দেওয়ার পরে ডালটা আর জাল দেওয়া যাবে না, একটু নাড়াচাড়া করে ব্যাস কিছুক্ষণ ঢেকে রাখবেন, চুলাটা বন্ধ করে। তাতেই ডালের মধ্যে খুবই সুন্দর একটা স্মেল বের হবে। আর ডালের বাগার দেওয়ার পরে যদি আপনি ডালটা জাল দিতে থাকেন, তাহলে এর স্মেলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ব্যাস হয়ে গেল মাসকলাইয়ের ডালের রেসিপি। খুবই অল্প মাংস দিয়ে একবার খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা।